আরও বিধ্বংসী হয়ে উঠছে ইরান। ইরাকের বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং ইরাকে ইরবিলেও হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী 59তম ধাপের হামলা সম্পন্ন করেছে। এই হামলার মূল লক্ষ্যই ছিল ইসরায়েলের বেত শামস, তেল আবিব ও দখলকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকা। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। আইআরজিসির প্যারামিলিটারি বাসিজকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলাম রেজা সোলেইমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেহরান। এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইরানের সাধারণ মানুষ তাদের মৃত্যু উদযাপন করছে। ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের যেকোনো জায়গায় যেকোনো সময়ে হত্যার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলও ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলের নাহারিয়ায় হিজবুল্লাহর আক্রমণে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছেন, কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে না। আল জাজিরাকে সংক্ষেপে দেয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের শাসন ব্যবস্থা এতটাই স্থিতিশীল যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও তা ভেঙে পড়েনি। এদিকে খুব দ্রুতই যুদ্ধ থেকে সরে আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযানে ন্যাটো দেশগুলো সমর্থন জানালেও তারা সরাসরি অংশ নিতে আগ্রহী নয়। আমরা খুব শিগগিরই ইরান যুদ্ধ থেকে সরে আসব। খুবই নিকট ভবিষ্যতে আমরা সরে যাব, কিন্তু এই মুহূর্তে তাদের সব দিক থেকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আবারও বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমরা দারুণ সমর্থন পেয়েছি, কিন্তু ন্যাটোর কাছ থেকে কার্যত কোনো সমর্থনই পাইনি। ট্রাম্প সব দেশকে আহ্বান জানান হরমুজ প্রণালীকে নিরাপদ করতে, যেটিকে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন